আসসালামু আলাইকুম। চলে এলাম রাজাস ফ্যামিলি থেকে ছোট্ট একটি ভ্লগ নিয়ে। তবে আজকে কিন্তু আমার মনটা একদমই ভালো নেই, কারণ আমার ছেলেটা এই প্রথমবারের মতো আমাকে ছেড়ে এত দূরে যাচ্ছে। খুব খারাপ লাগছিল, একদমই ইচ্ছে করছিল না ছেলেটাকে এভাবে দিতে। তবে কিছু তো আর করার নেই, কারণ বাবা ছেলে দুজনেরই ইচ্ছে তারা যাবেই যাবে। তো কোনোভাবেই আসলে আর ছেলেকে বুঝিয়ে রাখতে পারলাম না। অবশেষে তার বাবার সাথে সে চলেই গেল। আর এটা হচ্ছে যাওয়ার আগ মুহূর্তের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যখন তারা চলে যাচ্ছে। আর ঘড়িতে কিন্তু তখন সকাল 7:30 বাজে, আর ওদের গাড়িও চলে এসেছে। তো গাড়ি আর আমাদের বাসার সামনে আসেনি, কারণ আমাদের মেইন গেট একটু কাজ চলছিল। তো সেজন্য গেটের ওখানেই গাড়ি দাঁড়ানো ছিল। তো ওরা এখন চলে গিয়েছে। তো কোথায় যাচ্ছে সেটা কিন্তু এখনও বলেনি। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে গাড়িতে উঠে গিয়েছে, তো গাড়িও ছেড়ে দিয়েছে। তবে এখন বলি ওরা কোথায় যাচ্ছে। ওরা যাচ্ছে আমার নানুর বাড়িতে, মানে হচ্ছে রাজের বড় মার বাড়িতে। তো আমারও যাওয়ার কথা ছিল, তবে আয়ানের শরীরটা যেহেতু ভালো নেই সেজন্য আমি আর যাইনি। ওরা বাবা ছেলেই যাচ্ছে। তবে রাজের বাবার কিন্তু একাই যাওয়ার প্ল্যান ছিল। হঠাৎ করেই আমাকে বলল যে রাজকেও নিয়ে যাব। আমি অনেক বললাম যে না, আমার ছেলেটাকে এখন নিতে হবে না, ও একা একা কিছুই পারে না। তো রাজের বাবা বলল যে সমস্যা নেই, ওখানে তো সবাই রাজকে খাওয়াতে পারবে। রাজ আসলে হিসুপটিও নিজে থেকে ক্লিন করতে পারে না। তো ওরাও সেগুলো করে দিতে পারবে, সমস্যা নেই। যেহেতু রাজ নানুমণির বাড়িতে গেলে ওর নানুমণি বা ওর মামুনি ওরাই আসলে ওর এই কাজগুলো করে দেয়, ওকে খাওয়ানো, হিসু পটি ক্লিন করা। তো এবার যেহেতু আমার নানুর বাড়িতে রাজের নানুমণির ফ্যামিলিও আসবে, রাজের মামুনিরাও থাকবে, তো সেজন্য আসলে প্রবলেম হবে না, রাজের বাবা সেটাই বলছিল। তো সব কিছু মিলিয়ে অবশেষে রাজ চলেই গেল। আর এইখানে দেখেন আমার ছেলের ভাব, সে তো মহা খুশি বাবা ছেলে ট্রাভেল করছে। তার বাবাও আমাকে বারবার ফোন করে বলছিল যে আমার খুব ভালো লাগছে, আমার ছেলেকে নিয়ে আমি প্রথমবারের মতো ট্রাভেল করছি। তো যাই হোক, তবে আমার মনে কোনোভাবেই শান্তি লাগছিল না, কারণ সারাটা দিন খুব খারাপ লাগছিল ছেলেটার জন্য। আমার পুরো ঘরটাই মনে হয় ফাঁকা হয়ে গিয়েছিল, এরকমটাই মনে হয়েছিল। অনেক কথাই বলে ফেললাম, তবে এখন পর্যন্ত বলা হয়নি হঠাৎ করে কেনই বা রাজের বাবা রাজকে নিয়ে আমার নানু বাড়িতে যাচ্ছে। এবার বলি, কারণ আমার নানু বাড়িতে নানুরা নতুন বাড়ি করেছে, তো সেই বাড়িতেই নানুরা উঠবে। তো আমাদেরকে ছাড়া আসলে নানু মামি কেউই আসলে উঠতে চাচ্ছিল না। তো সবাই বলছিল আমরা যেদিন যাব সেদিনই তারা নতুন বাড়িতে আসবে, তার আগে কেউই আসবে না। অবশেষে নানু আর মামা মামিদের কথা রাখতে গিয়েই আসলে রাজের বাবার যেতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার নানুদের নতুন বাড়ি, মাশাআল্লাহ। আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো বাড়ি কিন্তু ফাঁকা, যদিও আজকে সকালবেলায় টুকটাক কিছু জিনিস এনে বসার একটা ব্যবস্থা মাত্র করা হয়েছে। কারণ সবাই যেহেতু আজকে আসবে এই বাড়িতে, তো সেজন্য হালকা পাতলা টুকটাক কিছু জিনিস আজকে সকালবেলা আনা হয়েছে। এই তো তো এই বিশেষ দিনটার জন্যই হচ্ছে রাজের বাবা রাজকে নিয়ে আমার নানুর বাড়িতে গিয়েছে। আর এদিকে হচ্ছে ওরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করবে, তো সেটারই প্রিপারেশন চলছে, টেবিলে সব কিছু গোছানো হচ্ছে। আর এই ভিডিওগুলো কিন্তু আমি আমার কাজিনের কাছ থেকে পেয়েছি, ওকে আমি বলেছিলাম, আর ও ভিডিও করে আসলে আমার জন্য এগুলো পাঠিয়েছে। তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দুপুরের খাবারে বেশ অনেক অনেক আইটেম ছিল, যেটা দেখতেই পাচ্ছেন, একদম ফ্রাইড রাইস থেকে স্টার্ট করে মাছের কোপ্তা, গরু মাংসের কালা ভুনা, চিকেন ফ্রাই ছিল, তারপর হচ্ছে চিলি চিকেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও অনেক ধরনের আইটেম ছিল। তো এত কিছু যে আমার মামানিরা কখন করেছে জানি না, সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, রাতের বেলায় আবার ওরা ব্যাক করেছে। বাসায় আসতে আসতে অলমোস্ট রাত 11:30টার মতো বেজে গিয়েছিল। এদিকে ওরা বাসায় আসার পর দেখি ওদের সাথে এত এত জিনিস। তো এদিকে হচ্ছে মামানি, নানু, আম্মা মিলে কিছু জিনিস দিয়ে দিয়েছে। তো এইগুলো হচ্ছে মামানি কিছু পিঠা দিয়েছে। এখানে পুলি পিঠা আছে, তেলের পিঠা, আর এটা হচ্ছে পাক্কন পিঠা আম্মা বানিয়েছিল, তো সেটা আম্মা দিয়ে দিয়েছে। যদিও এখান থেকে কিছু পিঠা অলরেডি খাওয়া হয়ে গিয়েছে বের করতে করতেই। আর রাজের বাবার আমাদের বাসায়ও যাওয়ার কথা ছিল, পরবর্তীতে যেহেতু সময়ের আর কোনোভাবে মিল হচ্ছিল না, তো সেজন্য যাওয়াটা ক্যান্সেল করতে হয়েছিল। আর আম্মা আসার সময় তখন টুকটাক কিছু খাবার নানু বাড়িতে নিয়ে এসেছিল আমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, তো সেগুলোই এখন দেখাচ্ছি। আর নানুরা কি দিয়েছে সেটাও দেখাচ্ছি। এখানে হচ্ছে এটা জলপাই আচার, এটাও আম্মা দিয়েছে। এটাও মেবি জলপাই আচার, এটা এখনো আমি খাইনি, এটা মামানি দিয়েছে। মামানির হাতের আচার কিন্তু বেশ মজা। আর
এদিকে এখন যে বক্সটা খোলা হয়েছে এটার ভিতরও কিন্তু জলপাই আচার, এটা আম্মা দিয়েছে। আর ইদানিং রাজ কেন জানি আচার খুব পছন্দ করছে। আর এই জিনিসটা হয়তো অনেকেই চিনবেন না আমাদের চাঁদপুরের মানুষ ছাড়া, কারণ এটাকে বলা হয় মুড়ির মাংস। তো এটা গরুর যে পায়া রান্না করা হয় নেহারি, তো নেহারির পাশে এক ধরনের পিচ্ছিল মাংস থাকে, তো সেটাকেই কেটে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয় আর সেটাকেই রান্না করা হয়। তো এই জিনিসটা আমার খুবই পছন্দ, তো এই জন্য নানু বাড়ি থেকে আমার জন্য এই মাংসটা পাঠানো হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন বিরিয়ানি। তো নানুরা যেহেতু নতুন বাড়িতে উঠবে, তো সবকিছুই মোটামুটি এলোমেলো, তো এই জন্য মামা নিয়ে আসলে এটার ভিতর ঢুকিয়ে আমার জন্য বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে শুটকি, এটা আম্মা দিয়েছে, আম্মা বানিয়েছিল। তো এই তো বেশ অনেক জিনিসপত্র দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে মিলাদের মিষ্টি, এটাও খাওয়া হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে একটা চীনা হাঁস বলে, সেই চীনা হাঁস বেশ বড়। এটা হচ্ছে আম্মা দিয়েছে, আমাদের বাসা থেকে আম্মা আসার সময় নিয়ে এসেছিল, তো সেটাও দিয়ে দিয়েছে। রাজের বাবার কিন্তু হাঁস ভীষণ পছন্দ। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এলাচ, আর পাশেই হচ্ছে গোলমরিচ, আর সাথে কিন্তু খেজুরও আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমার মামা দেশের বাইরে যেহেতু থাকে, তো মামা প্রায়ই দেখা যায় কেউ না কেউ আসলেই এগুলো পাঠায়। তো রিসেন্ট কেউ একজন এসেছে, তো তার কাছে এই জিনিসগুলো দিয়ে দিয়েছে, তো মামানি সেখান থেকেও আমাদের জন্য একটু একটু করে দিয়ে দিয়েছে। তো এই ছিল আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে আসা বেশ অনেক জিনিসপত্র, আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।